নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরা চলে গেছিলাম কলকাতা আমাদের গুরুদেবের শ্রীগুরুর নাকতলা আশ্রমে, কেন্দ্রীয় আশ্রম কলকাতায়। এই যে দেখুন আশ্রমটি, খুব সুন্দর আশ্রম। আমাদের আশ্রমে কিছুদিন আগেই 39তম ভক্ত সম্মেলনের উৎসব হয়েছিল, তাই জন্য প্যান্ডেল করা আছে। সেই উৎসবটি হয়ে গেছে। এটা জুতো রাখার ঘর। আর এই যে ঢুকছি, প্রথম যে মেন গেট। আর আমরা যখন গেছিলাম তখন খুব বেলা হয়ে গেছিলো, তো 11:30 বাজে। তখন তাড়াতাড়ি করে গিয়ে আমি গুরুদেবের পুজো দিয়েছিলাম। তা পুজো টুজো দিয়ে তারপরে একটা আশ্রমে তো একটা নিয়মের মধ্যে আবদ্ধ থাকতে হয়। নিয়ম, তার মধ্যে পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি করে ততক্ষণে সমাধি মন্দির, আমাদের এমনি মন্দির সব বন্ধ হয়ে গেছিলো। আর এখানে চলছে নাম সংকীর্তন, উদয়স্থ নাম সংকীর্তন চলে দিনের বেলা। গুরু বোনেদের চলে, রাত্রিবেলা গুরু ভাইদের চলে। আর নাম সংকীর্তন আমাদের গুরুদেব বলে গেছিলো উদয়স্থ সবসময় নাম সংকীর্তন করতে, নাম সংকীর্তন করে যেতে। ওই জন্য নাম সংকীর্তনটা কোনো সময় বন্ধ হয় না, নাম সংকীর্তন চলতেই থাকে। একটা দল ধরে আবার একটা দল ছাড়ে, এরকমভাবে নাম সংকীর্তন চলতেই থাকে। আর আপনাদেরকে দেখাতে পারলাম না গুরুদেবের, আমাদের মন্দিরে গুরুদেবের এই মন্দিরে কী বিগ্রহ আছে না আছে। 12টা বাজতে সব বন্ধ হয়ে গেছিলো। আর বললাম যে একটি টাইমের মধ্যে আবদ্ধ থাকে। 12টার মধ্যে সবাইকে ভোগ যেখানে খাওয়ানো হয় সেখানে গিয়ে দাঁড়াতে হয়, এবং ভোগ যেখানে খাওয়ানো হচ্ছিলো সেখানে গিয়ে দাঁড়াতে হয়েছে। ওই জন্য পরে গিয়ে আমি ভোগ খাওয়ার পরে ভিডিওটা করছি। আর এই যে আমাদের গুরুদেবের গাড়িটি রয়েছে। আমার ছেলে বলছে গুরুদেব কিনেছে, আমি বলছি হ্যাঁ, সবাই যেরকমভাবে কিনে গুরুদেবও সেরকমভাবে গাড়ি কিনেছে। গাড়ি ছিল আমাদের গুরুদেবের। আর এইখান থেকে, এই গেট থেকে যেতে হয় ভোগের ওখানে। আপনারা একদিনের ছুটিতে অন্তত আমাদের গুরুদেবের আশ্রম থেকে ঘুরে আসবেন, সবার ভালো লাগবে। খুব সুন্দর আশ্রম। আর এখানে ভোগ খাওয়ানো হয় গুরুদেবের। এখানে যারা মা বোনেরা যারা আছেন তারা এখানে সব কিছু হাতের কাজ তৈরি করেন। আর এখানে গুরুদেবের এখানে বিক্রি হয়, তারা তাদের সামর্থ্য মতন তৈরি করেন, সুন্দরভাবে বিক্রি করেন, খুব ন্যায্য মূল্যে এরা নেয়। কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটা ফলো করে দেবেন।